রাজ্যে খাদ্য সামগ্রী সহ জ্বালানি মজুত আশানুরূপ। বক্তা খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে পেট্রোলের কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করলেন খাদ্য ও পরিবহন মন্ত্রী। শুক্রবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ইতিমধ্যেই গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বর্ষা ঢুকে পড়েছে। যদিও অন্যান্য বারের তুলনায় এবার বর্ষার সময়ের আগে আগমন। এর মধ্যে রেমালের তাণ্ডবে উত্তর পূর্বাঞ্চলের রেল পরিষেবা ব্যাহত। এতে রাজ্যে পণ্য সামগ্রী আমদানির ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি। এই পরিস্থিতিতে মোকাবেলায় শুক্রবার বিভিন্ন দপ্তরের কর্তা, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ ও বিভিন্ন তেল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্ষায় প্রয়োজনীয় সামগ্রীর অভাবজনিত কারণে জনসাধারণ যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় এর ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এদিনের এই পর্যালোচনা বৈঠক বলে জানালেন খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই কয়েকটা দিন কিভাবে জিনিসপত্রের যোগানকে স্বাভাবিক রাখা যায়, তৎসঙ্গে জিনিসপত্রের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, মানুষের যেন কোনো অবস্থাতে অসুবিধার মধ্যে পড়তে না হয় সে বিষয় নিয়ে আজকের এই মিটিং। পাশাপাশি আপনাদের অবগতির জন্য এটা আমরা গতকালও বলেছি যে আমাদের কাছে আরও 5 থেকে 6 দিনের ডিজেল এবং পেট্রোলের স্টক রয়েছে, সাফিসিয়েন্ট স্টক, খাদ্যদ্রব্যের সাফিসিয়েন্ট স্টক রয়েছে। আমাদের যে লামডিংয়ে রেল লাইন, সেই রেল লাইনে আপনাদের রিমেলের কারণে যে ঘূর্ণিঝড় ছিল তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রেল লাইন বা রেল ট্র্যাক ড্যামেজ হয়, যে রেল আসতে সেখানে অসুবিধা হবে। তার জন্যে কাদা জমেছে, জল জমেছে, সেগুলো সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, জেএনএফ রেলওয়ে, তাদের জিএমের সঙ্গে আমারও কথা হয়েছে। আমাদের সেক্রেটারি ফুড বিভিন্ন সময় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন, ডাইরেক্টর সাহেব। শুধু তাই নয়, রাজ্যে পেট্রোল ডিজেলের কোনো সংকট হবে না বলেও নিজ প্রতিক্রিয়ায় রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং এনএফ রেলওয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 1 তারিখের মধ্যে খুব সম্ভবত এই যে বন্ধ রয়েছে যে কানেক্টিভিটি, সেটাকে আবার রেস্টোর করা হবে। সুতরাং যে 5 থেকে 6 দিনের আমাদের কাছে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে, স্টক রয়েছে, সেটা আমাদের কাছে সাফিসিয়েন্ট রয়েছে। আগামী 2 দিনের মধ্যে আবার পেট্রোল এবং ডিজেল যথারীতি ত্রিপুরা রাজ্যে প্রবেশ শুরু করবে এবং মানুষের মধ্যে প্যানিক হওয়ার কিছু নেই। পেট্রোল এবং ডিজেল যে পাম্পগুলো, আমাদের পেট্রোল পাম্পগুলোর মধ্যে আমরা সবসময় দেখতে পাচ্ছি একটা আতঙ্কের একটা ছবি এবং একটা ভিড়, যে হয়তোবা আবার ক্রাইসিস শুরু হবে। আমি আপনাদেরকে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাই, এমন ধরনের কোনো ঘটনা ঘটবে। সর্বোপরি বর্ষায় কোনো ধরনের খাদ্য সামগ্রীর সংকট হবে না এবং আশানুরূপ পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে বলে বার্তা দিলেন খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে মজুত ভান্ডারটা, এটা আমাদের আরো প্রায় 6 মাস থেকে 1 বছর সময় লাগবে কমপ্লিট হতে, এবং এটা যখন হয়ে যাবে আমাদের রাজ্যে বাফার স্টক সেটা আমরা সম্পূর্ণভাবে রাখতে পারবো। কোথাও কোনো ক্রাইসিস হবে না। ইভেন রেনি ডেজে আমাদের এই মনসুনেও কোনো অসুবিধা হবে না। এখানে যা স্টক থাকবে ত্রিপুরা রাজ্যকে কয়েক মাস চালানো সেখানে সম্ভব হবে, কোনো অসুবিধা নেই। আর বর্তমানে আমাদের যা ডিপো রয়েছে সেখানে ধর্মনগরে, সেখানেও এই যে রিমেল যে ঘূর্ণিঝড়, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে, জল প্রবেশ করেছে ট্যাঙ্কের ভিতরে। তো এক্সট্রা মজুদ রাখার ক্ষেত্রে সেখানেও কিছুটা অসুবিধা। তারপরেও আমাদের কাছে 5 থেকে 6 দিনের সেখানে স্টক রয়েছে। এবং খাদ্যদ্রব্যের কোথাও চাল বলুন, ডাল বলুন, চিনি বলুন, তেল, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোথাও দেয়ার ইজ নো ক্রাইসিস হোয়াটসোএভার। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটাই আশ্বস্ত করতে চাইছি। মূলত সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উত্তর পূর্বাঞ্চলের একাংশে রেল পরিষেবা বিঘ্নিত, ফলে রাজ্যে বর্তমানে বিভিন্ন সামগ্রী আমদানি বন্ধ। তবে অতি শীঘ্রই রেল পরিষেবা চালু হয়ে যাওয়ায় খাদ্য ও পরিবহন মন্ত্রীর আশ্বাসে রাজ্যবাসী আশ্বস্ত হলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।